তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। এই মালটাকে নিয়ে আমার যতটুকু ধারণা ছিল এর চেয়ে বেশি সত্য প্রমাণিত হয়েছে। এতদিন পর্যন্ত পাগলামি সাগলামি যা কিছুই করেছে, এই পর্যায়ে এসে সে নিজের ভিতরকার অবস্থাটা জাতির সামনে ড্রপ করে জানিয়ে দিয়েছে, হ্যাঁ আমি বাংলা সিনেমা, হিন্দি ফিল্ম সব আমি দেখি, এবং কোন সিনেমায় কোন নায়ক কি মেসেজ ড্রপ করে, কি ডায়লগ ড্রপ করে, সেগুলো আমি আত্মস্থ করে আপনাদের সামনে মোটিভেশন হিসাবে ড্রপ করে দেই। কিন্তু সে ভুলে গেছে তার মাথায় যে টুপি আছে, সে ভুলে গেছে তার নিজস্ব স্বকীয়তার কথা, সে ভুলে গেছে তার মুখে যে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে। সে প্রকাশ্যে সিনেমার নাম বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করছে যে নিজের চিন্তা ভাবনা হাই প্রোফাইল, হাই কোয়ালিটি করতে হবে। কেন রে ভাই, ইসলামের মধ্যে কি মানুষ কিভাবে তার জীবনটা গড়ে তুলবে, মানুষের আশা কতটুকু থাকবে, এগুলো কি ইসলামের মধ্যে দেওয়া নেই? তোমাকে আমদানি করতে হবে তথাকথিত বাংলা কিংবা হিন্দি সিনেমা থেকে। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল বাহ, রকি তার ভাই লাগে, চিন্তা করছেন? ফাড়ার ফু ফাড়া কইলোটা কি? রকি বলে তার ভাই লাগে। কোন দিকটা তোর ভাই লাগে একটু হিসাবটা দে তো আমার, যে এই দিক দিয়ে না এই দিকে আমার ভাই লাগে। হ্যাঁ ভাই বলতে পারিস, কারণ তুই তো তার ভক্ত, তার সব সিনেমা তোর দেখা আছে, আয়ত্ত করা আছে, কোন ডায়লগ কখন কি ডেলিভারি দে সেগুলো তুই ড্রপ করার জন্য মুখস্থ করে নেস। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না, দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। দেখছেন, মানে প্রমাণ পাইতেছেন তো? দুটা সিন দেখতে এক মনে হলেও, মানে দেখতে সে কিন্তু দেখছে। এটা কি প্রমাণ হয় না? সে অবশ্যই দেখছে, না দেখলে কথা বলার কোনো সুযোগ নেই। যদিও একটু পরে সে অস্বীকার করবে, তার এই মেসেজ ড্রপের বিষয়টা কিন্তু সে অন্যভাবে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি বিষয়টা বুঝতে পেরেছি যে আসলে সে দেখছে, যে দুইটা সিন দেখতে যদিও এক মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সান্দু কই যাবে বাবা ওসমান, চতুর্দিকে আসমান। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা, আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। বাহ, তুফান মুভির যে পরিচালনা করছে, আমার মনে হয় এই হুজুরের মোটিভেশনটা যদি আগে থেকেই মানে শুনতো, হুজুরের কাছে যদি আসা যাওয়া করতো, তাহলে সে হয়তো সাকিব খানের তুফান মুভিতে সে বাংলাদেশটা চাইতো না, সেও বলতো যে আমি বাংলাদেশটা, কলকাতা সহ পুরো পৃথিবীটা চাই। কিন্তু কেন সে বাংলাদেশটা চাইলো, এটা তার মানে চাওয়াটা ঠিক হয় নাই। এই পরিচালক ভুল করছে। সামনে থেকে আপনারা এই হুজুর নামের কলঙ্ক, এই কবি বক্তাকে আপনারা ডিরেকশন হিসেবে নিয়ে নেবেন, ডিরেক্টর হিসেবে সিলেক্ট করে তার ডিরেকশন অনুযায়ী আপনারা ছবি বানাবেন, তাহলে দেখবেন কেজিএফ এর চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে সেটা সাফল্য পাবে। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। বাবা বাবা বাবা, এতক্ষণ একটা ড্রপ করছে। সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ থাকে না, অথচ এই মালে সোশ্যাল মিডিয়ার ভিতরেই সারাদিন কে কি করছে এগুলা করে দেখে এবং সারাদিন মুখস্থ করে, আর পিছনে একটা পর্দা লাগায় এরপরে এগুলা ডেলিভারি করে, বলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না। কি একটা ডাহা মিথ্যা কথা কইছে এরে শতান, এই মিছা কথা, এত মিছা কথা কেমনে কস তুই? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো। এই অবজেক্টটা আসলে হ্যাঁ, যে মানুষের কাতারে না, আমি দেখতেছি তো মানুষের কাতারে না, এর বলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। আচ্ছা বছরে সে 1 2 3 এর বেশি মনে ওয়াশ টোয়াশ পায় না। এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোর যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তো আমার তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকার কথা 8-10টা। এই কোন দিক থেকে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে? তোরই তো মনে হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রধান খাদেমের গোলাম মনে হয় না আমার কাছে। তুই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। এই নিজেরে কি মনে করে যে আমার সব ভিডিও মানুষ বিশ্বাস করে? আরে না গাধারে, তুই তো কমেন্ট সেকশনে দেখতাছো যে তোর ভিডিও কেউ বিশ্বাস করে না। এই জাতি মানে আমরা এত হতভাগা যে তোর ভিডিও আমাদের চোখের সামনে আসে, যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। আরে মানে তোর এই যন্ত্রণা থেকে আমরা কবে মুক্তি পাবো? আমাদেরকে তুই কবে মুক্তি দিতে পারবি, এই কথাটা তুই একটু আরেকটা মেসেজ ড্রপ করে জানাই দে যে ভাই আপনাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। পারবি না তুই মুক্তি দিতে আমাদেরকে? খুব যন্ত্রণায় আছি, খুব কষ্টে আছি, অসহ্য যন্ত্রণায় দেওয়ালে পিঠ আটকে গেছে, ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে। এখন তোর ঠিকানাটা আমাদেরকে দে। মেসেজ আমার কমেন্ট সেকশনে কেউ একটা মানে কিছু একটা লেখে একটু ড্রপ করে যাবেন যে তার ঠিকানাটা কই ভাই, তার সাথে মুলাকাত করতে চাই, সরাসরি আমি জিজ্ঞাসা করতে চাই সে আসলে কেন এমন করতেছে। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। বললাম না, সে আসলে নির্লজ্জ। সে যুবক ভাইদেরকে মেসেজ একটা ড্রপ করতে চাই, সেই ড্রপের পর থেকে হ্যাঁ আরো নতুন করে আরো সুন্দর করে এখন গুন্না মানে একদম টান টুন দিয়া এরপরে
ড্রপ এই শব্দটা বলে। তোমার ডিজায়ার বড় হতে হবে, ড্রিম বড় হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। তোর কি মানে তোর মানে ড্রিমটা কি, তোর চিন্তাধারা কি? সামনে বড় একজন ফালতু বক্তা হবি? ভাই এরে এইভাবে মিডা কথাই এরে বললে কোনো লাভ হবে না। আমাদের এক ভাই দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিল বড় করে, অনেকে এটা শেয়ার করলো যে মোহতারাম, তার নাম উল্লেখ করে বলল মোহতারাম বলে, খুব সম্মানের সাথে তাকে কথা বলল। এবং আমাদের খান সাহেব ও বিনোদন বন্ধু তাকে নিয়ে ছোট্ট একটা লেখা দিল, চমৎকার লেখা, যে আসলে তার কথা বলার যে কনফিডেন্স, চমৎকার সাবলীল ভাবে সে কিন্তু উপস্থাপনা করতে পারে। তার ইংরেজি বলার ধরন, বাংলা ভাষার উচ্চারণ, এটা কিন্তু একটা সুন্দর চমৎকার। সে যদি কোরআন হাদিসের বিষয়ভিত্তিক কোনো বিষয় নিয়ে যদি এভাবে কথা বলতো, আমার মনে হয় সে এতদিনে ভাইরাল বক্তা হয়ে যেত, সে এতদিনে সেলিব্রিটি বক্তা হয়ে যেত, সে এই পাগলামি আর ছাগলামি ছেড়ে দিয়ে। বিশ্বাস করেন তার কথা বলার স্টাইল এবং ধরনটা কিন্তু একটা সুন্দর ঠাস ঠাস কথা বলে। তো এরকম মানে আমি বুঝলাম না এদের মধ্যে কি মজা পাইলো সে, যে সে উল্টাপাল্টা কথা বলে মানুষের সমালোচনায় থাকতে চায় কেন? মানুষের আলোচনায় থাক ভাই, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে মুতালা করে এরপর কোরআন হাদিসের কথাটাই একটু মোটিফাই করে যেভাবে বলা বলি করো ভাই, তাইলে আমি মনে করি ভালো বক্তা হইতে পারবো। তো এভাবে নির্লজ্জের মতো এভাবে একের পর এক মেসেজ ড্রপ করে আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দোহাই দিয়ে কি তুমি বক্তা হয়ে যাইবা? এতদিনে ভালো বক্তা হয়ে যাইতা।